আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে ভিডিওটি শবে বরাত বা ভাগ্য রজনী নিয়ে। প্রথমেই জেনে নিব শবে বরাত মানে কি। শবে বরাত দুইটা শব্দ দিয়ে তৈরি। শব এটি ফার্সি বা উর্দু শব্দ, অর্থ রাত। বরাত এটি আরবি শব্দ, অর্থ মুক্তি, নিষ্কৃতি, দায়মুক্তি, অব্যাহতি। তাহলে শবে বরাত এর পূর্ণ অর্থ দাঁড়ায় মুক্তির রাত, গুনাহ থেকে নিষ্কৃতির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। এই অর্থের দিক থেকেই উলামায়ে কেরাম শবে বরাত নামটি ব্যবহার করেছেন। এখন জানা যাক শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয় কেন। বাংলা উর্দু অঞ্চলে শবে বরাতকে বলা হয় ভাগ্য রজনী। এর কারণ হল আরবি শব্দ বারাআতের অর্থ মুক্তি, নিষ্কৃতি, দায়মুক্তি। এই রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে গুনাহ থেকে মুক্ত করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই মুক্তি শব্দ থেকেই লোকমুখে ভাগ্য বদলানোর রাত বা ভাগ্য রজনী কথাটা চালু হয়েছে। কিন্তু কোরআন বা সহিহ হাদিসে ভাগ্য রজনী শব্দ নেই। এটা একটি প্রচলিত নাম, সরই পরিভাষা নয়। তাহলে কি সত্যি এই রাতে আল্লাহ মানুষের ভাগ্য লিখেন? এখানে একটু মনোযোগ দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ। কুরআনের স্পষ্ট কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। অর্থ, নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিসই সৃষ্টি করেছি তাকদীর অনুযায়ী। সূরা কামার আয়াত ৪৯। অর্থাৎ মানুষের ভাগ্য আগেই লিখিত, লৌহে মাহফুজে, আকাশ জমিন সৃষ্টি হওয়ার ৫০,০০০ বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে সমস্ত সৃষ্টির তাকদীর, রিজেক, জীবন, মৃত্যু, সুখ দুঃখ লিখে রেখেছেন। সহিহ মুসলিম হাদিস নং ২৬৫৩, এক অন্য বর্ণনায় ২৬৫৩-১৬। তাহলে লেখা হয় কথাটা কোথা থেকে এলো? পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। অর্থ, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। সূরা দুখান আয়াত ৩-৪। সহিহ তাফসীর অনুযায়ী এই বরকতময় রাত হল লাইলাতুল কদর, শবে বরাত নয়। আর ৪ ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি সবাই একথাই বলেছেন। তাহলে শবে বরাতে কি হয়? সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজা ১৩৯০, হাসান লিগাইরিহি। যদিও হাদিসটি সহিহ নয়, তবে একাধিক সনদের কারণে গ্রহণযোগ্য। এখানে বলা হয়েছে ক্ষমা, মাগফিরাত, কোথাও বলা হয়নি ভাগ্য নতুন করে লেখা হয়। আরেকটি কথা, শবে বরাতের রাতে কবরবাসীদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আসলে এই কথার কোনো সহিহ দলিল নেই, কুরআনেও না, সহিহ হাদিসেও না। এই ধারণাটা এসেছে আসলে দুটি আলাদা বিষয়ে গুলিয়ে ফেলা হয়েছে। পূর্বে আমরা যে হাদিসটি দেখলাম তাতে ছিল আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এখানে আছে ক্ষমা, মাগফিরাত কথা, কিন্তু কবরবাসী, জাহান্নামের দরজা খোলা, এগুলোর কোনো কথাই নেই। সহিহ হাদিসে আছে কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, কিন্তু এটা সার্বক্ষণিক অবস্থা। শবে বরাতের সাথে নির্দিষ্ট করে জোড়া দেওয়া হয়নি। জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, এই কথা পুরো ভিত্তিহীন। এই বক্তব্যের কোনো সহি ভিত্তি নেই কুরআন বা হাদিসে। উলেমায়ে কেরাম বলেন এটা লোককথা, ভয় দেখানোর উদ্দেশ্যে বলা কথা। হাদিসের নামে প্রচলিত ভুল ধারণা, তাই এভাবে বলা ঠিক না। অনেকের মনে প্রশ্ন থাকে, এই রাতে কত রাকাত নামাজ পড়লে ভালো হয়? ভাই, এখানে খুব স্পষ্ট কথা, শবে বরাতে নির্দিষ্ট কোনো রাকাতের নামাজ নেই। ১০০ রাকাত, ১২ রাকাত, ১৪ রাকাত, কোনোটারই সহি দলিল নেই। এই ধরনের নামাজকে উলেমায়ে কেরাম বিদাত বলেছেন।
আরেকটি কথা, শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নাই, তবে শাবান মাসে অর্থাৎ এই মাসে 3টে রোজা রাখলে 2টা ফজিলত একসাথে পাওয়া যায়। কিন্তু মনে রাখবে, এটি শবে বরাতের রোজা না, এটি আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখকে আইয়ামুল বীজ বলা হয়। আইয়ামুল বীজ মানে উজ্জ্বল চাঁদের দিন। এই 3 দিনে রাখা রোজার ফজিলত এত বেশি যে হাদিসে প্রতি মাসে 3 দিন আইয়ামুল বীজ রোজা রাখাকে সারা বছর রোজা রাখার সওয়াবের সঙ্গে তুলনা করা হয়েছে। এর বিস্তারিত এই চ্যানেলে একটি ভিডিও আছে, টাইটেল শাবান মাসে এই 3 রোজা রাখলে 2টা ফজিলত একসাথে, আর ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দিয়ে দেব। এই রাতে কিছু আমল আছে, সহি ও নিরাপদ। যদি পড়তে চান সাধারণ নফল নামাজ, যেমন 2 রাকাত করে নফল, তাহাজ্জুদের মতো করে, সংখ্যা নির্দিষ্ট করবেন না, দোয়া ও ইস্তেগফার। এই রাতে বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। শিরক ও বিদ্বেষ থেকে তওবা, কারণ হাদিসে এসেছে মুশরিক, হিংসা বা বিদ্বেষ পোষণকারী, এদের ক্ষমা হয় না। পরদিন 15 শাবান নফল রোজাটি রাখুন। অনেক সালাফে সালেহীন অর্থাৎ সাহাবি ও তাবেই থেকে এই আমল পাওয়া যায়। একদম ফাইনাল কথা মনে রাখবেন, শবে বরাতকে ভাগ্য রজনী বলা কুরআন হাদিসের ভাষা না। এই রাতে নতুন করে ভাগ্য লেখা হয়, এর সহি দলিল নেই। তবে এই রাত ক্ষমা ও মাগফিরাতের রাত। নির্দিষ্ট রাকাতের নামাজ নেই। তওবা, দোয়া, নফল নামাজ, এইটাই সহি আমল। এই রাত ভয় পাওয়ার রাত না, গুজবে বিভ্রান্ত হওয়ার রাত না, বরং নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর দরজায় ফিরে যাওয়ার রাত।